কি টেবিলে উঠতেছো কেন? আরে টেবিলে বসে না খাইতে কইলো। এই জন্য তুমি টেবিলের উপরে বসবা, চেয়ারের মধ্যে বসে খাও। টেবিলে বসে খাইতে মানে বসবো চেয়ারে, খাবার থাকবে টেবিলের উপর। এটা কম। আমরা তো বসে আছি। ঠিক আছে, it's not possible. ভাই আমার মা, ভাতের মধ্যে ওয়াটার আসলো কিভাবে? হাতি, ভাতের মধ্যে পানি কেন? তুমি ভাত রান্না করনি? আল্লাহ কি আম্মা, আমি কেবল ভাত ডাক দিয়ে নামাইয়ে ধোয়া তোলা ভাত রাইখা আমি বলাইতে গেছি। আমি এরকম দিদি পানি আসলে কোথা থেকে? আম্মা আমি নিচ্ছি, কেন ভাতের মধ্যে পানি দিয়েছো কেন? কারণ গরম ভাত আমি খাইতে পারি না, এই জন্য গরম ভাতে পানি ঢেলে দিচ্ছি। তোমার পান্তা ভাত খেতে ইচ্ছা করে, ভালো কথা। তো তুমি তোমার ভাত যতটুকু খাবার ততটুকুর মধ্যে পানি মিশা। তুমি প্রত্যেকটা মানুষের খাবার নষ্ট করলা কেন? তো মজা মজার খাবার কি আমি একলা খাবো, আপনারা খাবেন না? চুপ! তুমি খাও। আম্মা আম্মা চুপ! আমিও খাবো। বউ তুমি খাই যাও, মজা পাইবা। সে- সে- আপনার কি সমস্যা আছে? আরে না না, আমার পান্তা ভাত অনেক প্রিয়। তো এই স্যাপ ট্যাবলেটে পান্তা ভাত খাওয়া কষ্ট, একটু শান্তি হইলে ভালো। জব্বর এই যাও। এই, কে রে? ও তুমি এইখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, কি করবো আমাজান, ঘরে তো ঘুমাইতে গেছিলাম, আপনার মেয়ে তো আমার ঘুমাইতে দেয় নাই, আমার আর মুরগিরে বাইর করে দিছে, তাই বাইরে আর সরেছি। আপনারা ঘুমাইতে দেয় নাই, আপনি বাইরে কেন? না, আমি ঘুমাতে যাইনি, আমি যাব। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলেন কি কথা? দেখো, তোমার বাবা আমার হাজবেন্ড দুজন খুব ছোটবেলার বন্ধু। তাকে আমি চিনি। তুমি তার বাচ্চা সন্তান, তোমার প্রতি তো আমার একটা মায়া দয়া আছে, আছে না বলো? মায়া আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আমি বলছি আছে। আছে বলে তোমার ভালোর জন্য আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন কি কথা? ও বড় হয়েছে অন্যরকম ভাবে, শহুরে কায়দায় লেখাপড়া করেছে, ছেলে মেয়ে একসাথে। এটা একটা শহরের জীবনযাপন। তোমার এই গ্রাম্য জীবনের সাথে তো অ্যাডজাস্ট করতে পারবে না। তুমি হলো উত্তর, ও হলো দক্ষিণ। দক্ষিণ উত্তর মানে এই দুইটা আসলে এক জায়গায় মিশ খাবে না বাবা। কারণ আমার মেয়ের উপরে আমি তো আর মানসিক প্রেশার দিতে পারি না। না, এটা উচিত দেবো না। ছোটবেলায় তোমাদের জীবনে নিয়ে পুতুল খেলা খেলতে পারছে, বড় হয়ে তো আসলে পুতুল খেলা না, এটা একটা জীবন। দুজনকে একরকম না হলে সংসার করা যায় না। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই বাবা, মানে তোমার ভালো হবে। আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি চাই কি বাবা, তুমি আমার বাড়িতে ফেরত যাও। হ্যাঁ, আমার কথাটা শোনো। তোমাকে আমি খালি হাতে ফেরত যেতে বলতেছি না, তোমাকে আমি মুরগির ফার্ম করে দেবো। আরে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে সবচেয়ে বেশি ভালো। আর তোমাকে আমি মাছের হ্যাচারি করে দেবো, বিশাল বড়। শুধু সেইটাই না, ক্যাশ 5 লাখ টাকা দেবো। আম্মা থামেন, আমার লোভ দেখাবেন না, কারণ আমি লোভ সামলাতে পারি না। যদিও আপনার ছোট লোক মেয়ের সাথে সংসার করা চাইতে আপনার প্রস্তাবটা মাইনে নেওয়া ভালো আসছিল। আমার আব্বা আমার একটা বিপদে ফেলাই গেছে, নাইলে আপনার প্রস্তাবটা ভালো আসছিল। মরার আগে আব্বা আমার হাতটা জোরে বলে গেছে, দেখতে জব্বার, আমার ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে তোরে বিয়া দিচ্ছি, তোর বউরে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, সারা জীবন ভালোবাসবি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর বউর হাত ছাড়বি না। আম্মা জান, আপনার এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। মর, ছোট লোকের বাচ্চা। তোর জায়গায় যেই সোফাতেই হবে সারা জীবন, এখানেই ঘুমাবি, এটাই তোর ঠিক। কি ব্যবহার, মার জীবন খারাপ ব্যবহার, মেয়েরও খারাপ ব্যবহার, অসভ্য। আমার পোলা মেয়ে হইব সব অসভ্য। আর ফ্রিজের মধ্যে এতগুলো আইসক্রিমের বাটি, একটার মধ্যে আইসক্রিম নেই, খালি আদা রসুন বাটা। হ্যাট। বউ, কই যেতেছো? আচ্ছা, তোমাকে আমি বলছি না আমাকে বউ বলবা না, বেয়াদব কোথাকার। তোমার কিন্তু শার্ট প্যান্ট পরে খুব সুন্দর লাগতেছে। তোমার শার্ট প্যান্ট আমার মাঝে মধ্যে দিও, আমিও পিনতাম। তোমার সাইজ আর আমার সাইজ একই হবে, তুমি লম্বা আছো। একদম ফালতু কথা বলবা না, যাও সর এখান থেকে। কই যেতেছো?
আমি যাই, চলো। তুমি যাবো মানে? আমি আমার ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাচ্ছি, তোমাকে না তো প্রশ্নই ওঠে না। ও, তাহলে তো খুবই ভালো হয়, তোমার বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় করাই দিও। কি হিসেবে পরিচয় করাবো? জামাই বউ হিসাবে, আমি জামাই, তুমি বউ। তোমার মতো একটা আনকালচার্ড গেউয়া ভূত আমার হাজবেন্ড, এইটা যদি আমি আমার ফ্রেন্ডে যাও বলি, ওরা বিশ্বাস করবে না। করবো। দেখো, সব সময় আমার বাসায় পার্টি হই, বাট তুমি বাসায় আসো দেখে আমি আমার বয়ফ্রেন্ড মাহিনের বাসায় করতেছি। সো প্লিজ ডিস্টার্ব করো না, যাইতে দেবো না। গেট দ্য হেল আউট অফ হিয়ার। সরো এখান থেকে, সরো।